শোনা, রাগ করো না, তাইলে তোমার দাদাকে বুঝিয়ে বলবা ভালো করে, ঠিক আছে? ফোন করে দিও দাদা, কিরে তোর আবার কি হলো রে? সেই সামনে শুক্রবার অতদিন আমি থাকতে পারবো? তাহলে সামনে শুক্রবার আমি শ্বশুর আব্বা বলে ডাকবো, ঠিক আছে? কি করো মি জোরে জোরে হেঁটে চলতেছো, কথা বলছো না যে? কি কথা বলবো এখন? আসো, রাস্তায় আসো। চলো চলো এখানে বসে কথা বলি। বলো কি কথা বলবা? তুমি কদিন ধরে আমার সাথে দেখাই করছো, কথাই বলছো না আমার সাথে। তোমার সাথে আবার কি কথা বলবে? তুমি কথা বললে আর এখন কেন কথা বলবা না? তুমি যা গাঁজা মদ খাও, তোমার সাথে কে কথা বলবে বলো? গাঁজা মদ খেলে কি হবে? গাঁজা মদ খেলে কোনো ক্ষতি হবে নাকি? সবাই তো খায়, ওটা খাওয়ার জিনিস। আরে হিরোইন তো খাই না। তোমার বাপ দাদাকে বলো আমার সাথে বিয়েটা দিতে। আমি পারবো না বলতে, কে ভুলো না তুমি? পারবো না মানে? তোমাকে বলতে হবে, আমি বলতে পারবো না। পারবো না তো থাকো। আরে দেখো মতো রাগ করলে হবে নাকি? তোমাকে তো বলতে হবে এসব কথাগুলো। ছেড়ে দাও হাত, তুমি কে বলবা আমি পারবো না বলতে? তুমি তো জানো আমার দাদা কেমন রাগিল, আমি পারবো না দাদাকে বলতে। গে তুমি বলবা। শালা তোমার দাদু এত রাগিল মানুষ। বসো 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 মধু, রাগ করো না। তোমাকে তো বলতে হবে এসব কথাগুলো। কি রে, এরা সে তখন থেকে কথা বলছে রে। আরেকদিনকে কথা বলতে দেখেছি, আবার আরেকদিনকে কথা বলতে দেখেছি। এরা তো বিশাল প্রেম জমাইছে রে। তাই তো রে, কালকে দেখেছিলাম, পরশুদিনকে দেখেছিলাম, আবার আজকে দেখছি। চ ওদের প্রেম ভাঙতে হবে, চ ওর দাদুকে বলে দিকে। আসমা, আসমা কই? কি হলো, কি হয়েছে? 4টে বেজে গেল, এখনো মেয়ে প্রাইভেট থেকে আসেনি। তোমার মেয়ের কোনো খোঁজ আছে? 3 ঘন্টা আগে প্রাইভেট ছুটি দিয়েছে। তো তুমি জানো কি করছে না করছে? তোমার মেয়ের কোনো খোঁজ আছে? তোমার মেয়ে একবার টাকটু ঘুরা। কি ব্যাপার, বাড়িতে ঝামেলা ঝামেলা মনে হচ্ছে যে? আরে কিরে আব্বুর বোমা, কি হয়েছে? তোমরা ঝামেলা করছো কেন? আব্বা, আপনার ছেলের কীর্তি দেখেন, এখনো মেয়ে আসেনি, তো আমাকে কেমন করছে দেখেন। আমি দায়ী, মেয়ে আসেনি তার লেগে না আপনার ছেলে দায়ী? মেয়ে ছেলে মতন থাকবে তো এত কথা কেন? তুমি আমাকে মারলে। হ্যাঁ মারলাম। এই এই হাবুর, তুই মালিক না আমার বোমাকে? মেয়ে আসেনি তো আমি দায়ী নাকি? আরে আমি থাকতে তুই আমার বোমার গায়ে হাত দিলি? তুই আমার সন্তান বলে তোকে আমি বাদ দিয়ে দেবো? তোকে আমি ছেড়ে দেবো ভাবছিস? এই হারামজাদা, তো মেয়ে আসেনি তো আমি দায়ী হবো নাকি? আরে মেয়ে আসেনি, মেয়ে টিউশনে গেছে, অবশ্যই আসবে। হ্যাঁ 4টে বাজছে, এখন আর অবশ্যই আসবে না। বেশ, আসছে কিনা আমি দেখছি। হ্যাঁ দেখো। এই মুহূর্তে আমি যাচ্ছি, দেখ। দাদা কুতি যাচ্ছ? আরে সে টিউশনে গেছে, কোহিনুর এখন তো আসলো না, তাই দেখি আছে কি কোথায়। কোহিনুর আর রমি রায়ের মিলে দেখো কা প্রেম করছে। কি বললি? আজ থেকে না, তা আবার কদিন ধরে দেখছি। কদিন ধরে প্রেম করছে রায়ের বিয়ে? হ্যাঁ। আরে সর্বনাশ, হারামজাদাকে দেখি তো রে। আমাদের বলা শেষ, চল এবার আমরা পালাই। শোনা, রাগ করো না, তাইলে তোমার দাদাকে বুঝিয়ে বলবা ভালো করে, ঠিক আছে? তোমার দাদা বা বিরাট রাগের মানুষ, আমি গিয়ে বলতে পারি। শোনা, একটু হটে আসো, ভালো করে বুঝো বুঝিয়ে, ঠিক আছে? ঠিক আছে বলবো। হ্যাঁ বুঝলো ভালো করে। কোন দিকে আছে? রায়ের বিয়ে তো বললো। হ্যাঁ ওই তেরে শালা রায়ের বিয়ের আলে বসে বসে প্রেম করছে। দাঁড়া, তোদের প্রেম করা শিখাচ্ছে রে শালা। কি বললি তুই? না না, সরি 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 সরি, ক্ষমা আছে, ভুল করে দিও দাদা। মারেন না, আমার প্লিজ ক্ষমা করে দিও দাদা, ভুল হয়ে গেছে। শালা তোকেও দেখছিলাম, আমার লাতিনিকেও দেখছি আজ। চ রে, এখন ঢুকাবে না, আব্বা চলো বলেও দিবে, পায়খানা ঘরে লুকাতে হবে।
কে রে পায়খানা ঘরে কেন ঢুকছিস রে? আর তুমি বকো না। লে যা কিছু করগা। আরফান, আরফান, কি ব্যাপার চাচা লাঠি মাঠি নিয়ে এখানে? আগে বলো তোমার ব্যাটা কোথায় গেল? আচ্ছা লাঠিটা তো কি ব্যাপার হয়েছে? আর ব্যাপারটা কি হয়েছে জানো? সুস্থ হয়ে আরে বসতে আমি আসিনি। আরে বসো বসো চাচা, একটু বসো না, বসে কথা হোক। কি হয়েছে একটু ঘটনাটা ভেঙে বলো তো। বেশ, রমি তখন আসেনি না বাড়িতে? আসেনি না। তোমার ব্যাটাকে কিন্তু সাবধান করে দেবে। কি হয়েছে? আরে আমার লাতির সঙ্গে রায়ের ভেবে সে প্রেম করছে, এত বড় স্পর্ধা আর। হ্যাঁ তাই নাকি? তাই নাকি মানে একটা শাসন করতে পারো না? আপনার লাতনি কই? আমার লাতনিকে মেরেছি, সে পালিয়ে গেছে দৌড়ে। বেটাকে? তোমার বেটাকে ছেড়ে দেবো ভেবেছো? মেরেছে এই ঢাল দিয়ে? এই ঢাল দিয়ে দিয়েছি। এইবার যদি রাস্তায় পাই না পুঁতে দিব মাটিতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি ছেলে এলে আপনার বাড়ি যাচ্ছি, আমি ভজাভজি করবো তারপরে। বেশ তাই হবে। কথাটা জানো মনে থেকে বলে গেলাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার লাতির সঙ্গে প্রেম করা আরাম দাদা তারে লেগে ঘরে ঢুকতে গেল, ঘরে ঢুকতে গিয়ে ভাঙা পায়খানা ঢুকলো, তার মানে লুকাইছে। আমরা দেখছি আমি কারো অন্যায় আমি করি না, আর আমার ছেলে অন্যায় করেছে তারা দেখবো। রম্যা আল্লাহ, আব্বা ডাকছে বলেও দিয়েছে নাকি রে? আব্বা চলো। আরাম দাদাকে তো বাড়িতে এখানে ছুটি হলে পায়খানা ঘরে ঢুকলো, তেমন হইলো কি ব্যাপার বুঝতে তো পারছি না। পায়খানা এখন পায়খানা তো করিনি, নতুন পায়খানা করলাই কত ঢুকলো, কাপড় ভিতরে ঢুকা বেশি আছে নাকি? কি ব্যাপার? এই তুই এখানে ভরা কেন রে? কেন ভয়ে পালিয়ে এসছি এখানটায়? এইখানে মানুষ থাকে রে? একটা ছেলে পাইলে চারিদিকে মনে হচ্ছে তোরা মাঠে ভুই মাঠে হাতে দাওলি মাথায় মাথায় আসলে ওর কথা স্কুল থেকে আসলে ব্যাগ ফেললি তাও দেখলাম। আমাদের এইভাবে লুকালে কেন? তাহলে ও যা বলেছে সবই তো সত্য, মিথ্যা কথা তো কিছু নাই, প্রমাণ পেয়ে গেছি। চল হাট, হাব্বুরের বাড়ি যেতে হবে, দরকার হাব্বুরের মেয়েকে বিয়ে করতে হবে। প্রেম করেছ বিয়ে করবা, মান সম্মানের ব্যাপার আছে। সে লোকটা যা রাগাল বুঝিয়ে বুঝাইতে পারবে দেখি। মা গো, মা দাদা মেরে ফেললো গো। মা ও মা, কি হয়েছে রে? দাদা মেরে ফেললো গো, মা বাঁচাও গো। কি হয়েছে? দাদা মেরে ফেললো গো, মা বাঁচাও গো। কি হয়েছে বলতো? আর কি আছে বাড়া? আর কোন ছিলি তুই? লুকিয়ে বাঁচলি না? কি আছে বলো? কি হয়েছে তোর? পালিয়ে আসা শিখাচ্ছি আমি। ও বলতে পারবে না, আমি বলছি। কি হয়েছে? কি হয়েছে আব্বা বললেন? কি হয়েছে তাহলে শোনো। কি হয়েছে? কথায় বলে না, আটা গুনে রুটি আর মা গুনে বিটি। তোমার মেয়ে যা করেছে এই সমাজে আমার মুখ দেখানো দায় হয়ে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি করেছে বলেন না আমাকে খুলে। আমরা খুলে বলবো, বুঝতে পারছো না যে আমরা কি বলতে চাইছি? ছি 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 আব্বা ছি। তুমি ছেড়ে দাও, আমি ওকে টাইট করে দিচ্ছি। আরে না রে না, টাইট করে দিচ্ছি তাহলে আর লোকজন আরো জেনে নেবে, বুঝতে পেরেছিস? আর ফারকে আমি বলে এসেছি ঠিকও আসবে, দেখ এলো বলে। দাঁড়াও আসুন। চল হাট। না আব্বা, আমাকে নিয়ে যাও না, আমার চল ভয় হাট। লাগছে। তো তো ভয় লাগছে, চল হাট। আব্বা নিয়ে যাও না গো। চাচা তোমার কথা মিলে গেছে, আমার কথা মিলেছে। হ্যাঁ আর মিলবেই তো। আর আমি নিচে চোখে ধরলাম, দেখলাম, তারপরে মারলাম, তারপরে তোমার কাছে আমি গিয়েছিলাম। আর কি ব্যবস্থা করবে তাই করো। ব্যবস্থা কিছু করে না, মান সম্মানের ব্যাপার আছে। আপনাদেরও মান সম্মান যাচ্ছে, আমারও মান সম্মান যাচ্ছে। তা আপনার নাতনিকে আমার হাতে তুলে দিন, আমার রমির সাথে বিয়ে দিন। এই কথা? হ্যাঁ বেশ, আপনার বৌমাদেরকে জানেন, ছেলেপিলেকে জানেন। বৌমা আরফান যেটা বলছে সেটা কি হবে? আব্বা আপনি বাড়ির গুরুজন, আপনি যেটা করবেন সেটাই ভালো। আব্বুর তুই কি বলছিস? আব্বা তোমার যা বলা হয় তাই করো। বেশ, তাহলে আমি যা করবো তোরা মেনে নিবি তো? হ্যাঁ। আরফান তুমি যে বিয়ের কথা বলেছো আমার নাতনির সঙ্গে তোমার ছেলের, অবশ্যই আমরা মেনে নিচ্ছি। তাহলে আরফান তাহলে একটা ভালো দিন দেখে ডেট করে ফেলো। তাহলে সামনে শুক্রবার হোক। শুক্রবারে? হ্যাঁ বেশ, আমরা মেনে নিলাম। নামাজ পর আমরা আসবো, এসে বিয়ে করলে চলে যাবে। বেশ তাই হবে, সামনে শুক্রবার তাই হবে। বেশ আব্বা একটু এদিকে শুনো।
কি রে তোরা বাকি হলো রে? সেই সামনে শুক্রবার অতদিন আমি থাকতে পারবো? বাপের সামনে এরকম কথা বলে না, মান সম্মানের ব্যাপার আছে। বাবা মেলা দিন সামনে শুক্রবার এখানে। তাহলে আসি। হ্যাঁ চাচা কথা মনে থাকবে? হ্যাঁ থাকবে। তাহলে বিহান তাই বলছি না, সামনের দিন বলবো। বোমা ভালো হয়ে থাকো, ভালো হয়ে থাকেন। তাহলে সামনে শুক্রবারে আমি শ্বশুর আব্বা মিলে ডাকবো, ঠিক আছে? কথা বলে মানুষের সামনে মান সম্মান থাকলো না, হ্যাঁ খানা পানি করা হলো না, মনে বিয়ে দিতে হবে। হাই গাইস, দেখলেন তো পরিস্থিতির চাপে বহু কিছু মেনে নিতে হয়। আজকে আরফানার ছেলের বিয়ে কেমন হবে নিজে গিয়ে মেনে আসতে হলো, কারণ ছেলে মেয়ে যে অন্যরকম হয়ে যাবে, তাই যুগ হিসাবে মেনে নিতে হবে। হাই গাইস, ভিডিওটি কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।